নমস্কার। আজকে আমি বেথো শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। বেথো শাক আমাদের শরীরের জন্য অনেক ভালো। বেথো শাকে ভিটামিন এ, সি, ডি প্রচুর মাত্রাতে থাকে। তারপরে আয়রন আর ক্যালসিয়াম থাকে। বেথো শাক আমাদের চুলের জন্য অনেক উপকারী। অনেক মানুষের মুখে থেকে ব্যাড স্মেল আসে। বেথো শাকের 4-5টা পাতা ধুয়ে রোজ চিবালে মুখের দুর্গন্ধ শেষ হয়ে যাবে। লাগছে আমি অনেকটাই জ্ঞান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কথা না বলে রেসিপিটা শুরু করি। আসুন আমার সাথে। বন্ধুরা, আমি না শাকটাকে বেছে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি, যাতে শাকটা মেদে যত মাটি থাকবে সব জলে মেদে এসে যাবে। তারপরে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। তাহলে আমি শাকটাকে ধুয়ে নিয়ে আপনাদের সামনে আসছি। শাক আমার ধোয়া হয়ে গেছে। ধুয়ে আমি এই ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে এই ঝুড়ি থেকে জলটা বেরিয়ে যাবে। তারপরে আমি শাকটাকে কাটবো না, না কেটেই আজকে রান্না করব। আসুন দেখে নিই। এই যে আমি কুকার নিয়েছি, কুকারে জল বা তেল কিছু দেইনি এখনও। না দিয়েই আমি শাকটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পরে আন্দাজ করে লবণ দেব। এই যে লবণ দিয়ে দিলাম। তারপরে দেব এখানে 1 কাপ জল। এই যে 1 কাপ জল দিয়ে দিলাম। আর কিছু লাগবে না দিতে, এতখানি জিনিস। তারপরে এখন কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। এই যে কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়েছি। আর একটা সিটি আসলে বন্ধ করে দেব গ্যাস। আর যখন কুকারের স্টিমটা বেরিয়ে যাবে তখন কুকারের ঢাকাটা খুলব। এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে শাক, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি হাতার উল্টো পিঠটা দিয়ে শাকটাকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা ইচ্ছা করলে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মিক্সিতে গ্রাইন্ড করলে আরও তাড়াতাড়ি চটপট হয়ে যাবে। আমি এইভাবে শাকটাকে ম্যাশ করব। হ্যাঁ, একটু টাইম অবশ্যই লাগবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি আলু। আলুটাকে একটু ভেজে নেব। এখন দিচ্ছি অল্প একটু লবণ, তারপরে দিচ্ছি একটু সামান্য হলুদ কালারের জন্যে। এখন এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার মানে এটা না কি আমি একদম লাল করব, লাল করব না, হালকা একটু কালার চেঞ্জ হবে, নামিয়ে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে আলু, আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। নামানো হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে কি সুন্দর। এখন ওই তেলেই দিয়ে দেব হিং আর জিরে, গোটা জিরে। এটা একটুখানি ভাজা হয়ে যাবে। তারপরে দেব রসুন কুচুনি। রসুন কুচো দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে আদাটাকে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এখানে পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, বেশি বড় পেঁয়াজ ছিল না, মাঝারি সাইজের পেঁয়াজ ছিল। এই যে ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু হালকা কালার গোলাপি রং ধরবে, তখনই হয়ে যাবে ভাজা। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা হয়ে যাবে। তারপরে আরেকটা জিনিস দেব, দেখতে থাকুন। এই যে এখন দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পরে আবার একটু ভেজে নেব। টমেটোটা একটু যখন সফট হয়ে যাবে তখন আমি আরেকটা কিছু দেব। এই দেখুন টমেটো কতটা সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলি। ভাজা আলুর সাথে আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি আন্দাজ করে। আর ভেজে নিচ্ছি। ভালো করে কষানো দরকার, না কষালে ভালো করে তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে, সেরকম স্বাদ হবে না। এই যে আমার হয়ে গেছে কষানো প্রায়। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, 80-90% আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আমি এখানে চিরা লাগিয়ে দিয়েছি।
একটু ঝাল ঝাল না হলে তো ভাল লাগবে না। এই যে এখন দিয়ে দিলাম ওই শাকের পেস্টটা, বেথো শাকের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা ওই যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আপনাদেরকে যতটা মানে গ্রেভি রাখার হবে সেই আন্দাজে জলটা দেবেন, বেশি জল দেবেন না। আর এই যে আমার শাক কী সুন্দর এখন বয়েল হতে লেগেছে। এখন দিচ্ছি আন্দাজ করে একটু লবণ, একটু লবণ কম ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই দেখুন কী সুন্দর বয়েল হচ্ছে আর কালারটা দেখুন কী সুন্দর এসেছে। এখন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেব, দেখতে থাকুন। এই যে এটা হলো ভুট্টার আটা। এই আটাটা না দিলে শাকের টেস্ট হয় না। এরকম করে যখন শাক রান্না করবেন তখন একটু ভুট্টার আটা অবশ্যই দেবেন। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর সাথে সাথে শাকের টেস্টও চেঞ্জ হয়ে গেছে। যখন শাকটাকে খাবেন না গরম ভাত কিংবা রুটি দিয়ে, তখন বুঝতে পারবেন এই ভুট্টার আটাটা দিলে শাকের টেস্ট কতটা বেড়ে যায়। শাক রান্না একদম রেডি, এখন সার্ভ করে নেব। এই যে সার্ভ করে নিয়েছি আমি একটা প্লেটে, আর একটু ঘি দিয়েছি মাঝখানে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা যত সুন্দর হয়েছে তার থেকেও বেশি ভালো লাগছে খেতে, তার স্বাদ একদম এত বেশি ভালো হয়েছে কি বলি। ঘি অবশ্যই দেবেন, ঘি দিয়ে খাবেন। বন্ধুরা আপনারা কি জানেন বেথো শাকে ফাইবার প্রচুর মাত্রাতে থাকে। বেথো শাক রোজ খেলে আমাদের পেটের অনেক রোগ ভালো হয়ে যায়। ডেলি বেথো শাক যদি খাওয়া যেতে পারে তাহলে আমাদের শরীরের অনেক কিছু ভালো থাকবে। বেথো শাক শীতের সময় পাওয়া যায়, তারপরে তো আর পাওয়া যায় না। সেই জন্যই শীতের সময় শাকটাকে প্রচুর মাত্রাতে খেতে হয়। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে নেবেন। আর আমি আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।